পূর্ণিমা স্নানটা যাদের বাড়িতে ছট পূজা হয় তাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট, যেটা ছট পুজোর পরে হয় আর কি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যেমন ছট পূজাটা একটু ডিফারেন্ট, আমাদের পূর্ণিমা স্নানটাও ডিফারেন্ট। হ্যাঁ বাবা জানি আমি একটু লেট ব্লগটা দিতে, বাট কোনো ব্যাপার না। রোদ্দুরের মধ্যে এক শেড ডার্ক হইতে আসছি আমরা, আর কিছু না। আমরা পূর্ণিমার স্নানে যাচ্ছি এখন, আর পুরো গরমের মধ্যে আমরা পুরো তাম্বু তুম্বু নিয়ে আসছি, ওখানে টাঙাবো। মনে হবে আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ওরা অলওয়েজ ঠান্ডাই লাগে। আর দেখো আমরা কত ভালো জায়গায় থাকি, তোমাদেরকে দেখাই একটু। তোমরা তো দেখতেই পেলে আমরা ঠিক কতটা ভালো জায়গায় থাকি, যেখান থেকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের সাইড দিয়ে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে বিশাল বড় ব্যাপার আমাদের। আর এই যে আমরা পূর্ণিমা স্নানে চলে গেছিলাম, তো তোমাদের সাথে একটু আমাদের পূর্ণিমা স্নানটা কেন ডিফারেন্ট একটু তোমাদের সাথে শেয়ার করি। কারণ কি, আমরা পূর্ণিমা স্নানে ঘাটে গিয়ে একটা পিকনিক করি, পিকনিকই বলতে পারো। আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাই, আর সেখানে অনেক রৌদ্রু হওয়ার কারণে আমরা সেখানে একটা ছোট্ট করে ওই প্লাস্টিক দিয়ে একটা তাম্বু বা কিছু একটা টাঙাই, যেটা আমাদের রোদের হাত থেকে বাঁচায় স্পেশালি। আর সেখানে আমরা স্নান করে পুজো দিয়ে বাড়ি থেকে যে খাবারগুলো আমরা বানিয়ে নিয়ে যাই, সেটা সবাই মিলে একসাথে বসে খেয়ে অনেকটা টাইম ভালো মতো কাটিয়ে তারপরে রোদে এক শেড ডার্ক হয়ে বাড়িতে। আমরা কিন্তু কোনো পূর্ণিমাতেই এরকম ভাবে গিয়ে স্নান করি না, শুধু ছট পূজার পরের পূর্ণিমাটাই আমাদের জন্য এরকম স্পেশাল, মানে আমাদের ফ্যামিলির জন্য স্পেশালি। আসলে তোমরা যারা জানো না তাদেরকে আমি বলে দিই, যারা ছট পূজা করে তাদের ছট পূজার পরের যে পূর্ণিমাটা হয়, সেই পূর্ণিমাতে সেম ঘাটে গিয়ে যেরকম আমরা ছট পূজার আগে গিয়ে নিমন্ত্রণ করে আসি ঘাট, সেরকমই ছট পুজোর পরে গিয়ে আমরা একটা পুজো দিয়ে আসি পূর্ণিমার দিনে। তখন আমাদেরকে ঘাটে গিয়ে আবার ঠেকুয়া দিতে হয়, দিয়ে পুজো করতে হয়। মা এখনই দেখাবে তোমাদেরকে কিভাবে পুজো করে। আর আমরা এখানে দেখো যেরকম মানে সুইমিং পুলের থেকেও বেশি মজা। আর তখন ঘাটে একদম লোকজন থাকে না, কেউ নেই, জলটাও ভালো ছিল, এত মজা করেছি। আর দেখো কত মেম্বার্সরা আমরা গিয়েছি, মানে আমরা ফ্যামিলি মেম্বার, আশেপাশে যারা ছট পূজা করে সবাই মিলেই গিয়ে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। ব্লগটা অনেকটা লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে, কারণ মিডিলে অনেক কাজ ছিল, ক্লাসেস করাচ্ছিলাম, এখন ব্রাইডাল সিজনও চলে আসলো, তাই অনেকটা লেট করেই আপলোড করছি। এই যে দেখো এখানে মারা পুজো দিচ্ছে, মানে স্নান করে পান দিয়ে ঘট বসিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে। এটা মারাই করে, মানে যারা পুজোটা করে আর কি তাদেরকেই এটা করতে হয়। তো যারা যারা ছট পূজা করেছে তারা সবাই এইভাবে গিয়ে করবেই। তো মা মাসিরা তো এখানে পুজো দিচ্ছিল, বাকি আমরা যারা ছিলাম আমরা তো আনলিমিটেড মজা করেছি, মানে মজার কোনো শেষ ছিল না। মজা করে নিয়ে এই যে আমরা আমাদের জায়গায় বসে পড়েছি, যেটা আমরা বানিয়েছিলাম। তারপর আমরা যে খাবারগুলো আনছিলাম সবাই ভাগাভাগি করে সুন্দর করে খাচ্ছিলাম। আর এদিকে সবাই বসে আছে, সবার ফেস দেখবে 1 থেকে 2 শেড করে আমরা সবাই ডার্ক হয়ে গেছি, কারণ ওই নদীর জলে স্নান করলে আর ওই দিন যে কি পরিমাণ গরম থাকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে কবে থেকেই ভাবছি শেয়ার করব, ব্লগটা শেয়ারই করতে পারছিলাম, তো আজকে ফাইনালি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। ছট পূজার সব ব্লগেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমি ভাবলাম এই ব্লগটা আর তোমাদের সাথে কেনই বা না শেয়ার করি, কারণ আমরা প্রতিবারই যাই, প্রতিবার আর ব্লগ করা হয় না, তো এইবার ফাইনালি ব্লগটা করলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো আমার ভাগ্নি আর কি মারছিল, গরমের জন্য হেলমেটটা পরছিল আর বলছিল যে আমার গাড়িতে তোমরা বসো। মানে আমাদের ফ্যামিলিটা সত্যি আমরা এত মিলে ঝুলে থাকতে ভালোবাসি, সবার সাথেই আমাদের খুব মজা, মানে আমরা ছোট বড় সবাই খুব ইয়ার্কি করে মজা করে দিনগুলো কাটাই। সব কিছু সুন্দর করে কমপ্লিট করে আমরা এখন বাড়ি ফিরছিলাম। আর এই যে রাস্তাটা দিয়ে দেখো কি সুন্দর জল যাচ্ছিল, মানে এত গরমের মাঝখানে ওখানে গিয়ে স্নান করে এই পুজোর ব্যাপারটা বেশ ভালোই লাগে। তোমরা যারা যারা গিয়েছো পূর্ণিমার স্নানে বা ছট পূজার পরে এরকম গিয়েছো, তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কারণ বাড়ি ফিরছিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, তোমাদের জন্যই কিন্তু বানানো। বাই বাই।